আসসালামু আলাইকুম। আমাদের আপওয়ার্ক প্রোফাইলে একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে পোর্টফোলিও। তো এই পোর্টফোলিওটা আসলে কি, এটা কিভাবে কাজ করে, এটা আমরা অনেকেই জানি না। তো আজকে আমরা এই পোর্টফোলিও নিয়ে টোটাল আলোচনা করব এবং পোর্টফোলিও জিনিসটা আসলে কি এই বিষয়টা আমি সবাইকে আপনাদেরকে আজকে ক্লিয়ার করব। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি আমার আপওয়ার্ক অ্যাকাউন্টে লগ ইন করে নিয়েছি এবং আপওয়ার্ক থেকে আমি আসলে আজকে পোর্টফোলিওটা নিয়ে আলোচনা করব। তো দেখেন এখানে হচ্ছে পোর্টফোলিও নিয়ে এখানে কিছু আলোচনা করা আছে। আমরা এখান থেকেই যদি ভালো করে জিনিসটা ক্লিয়ার হই, দেখেন প্রথমে এখানে কিছু পয়েন্ট আলোচনা করা হয়েছে, কিছু পয়েন্টের কথা বলা হয়েছে। তো এখান থেকে আসলে মেন যে পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। যেমন প্রথমে এখানে বলেছে কি হোয়াট এ ক্যারিয়ার পোর্টফোলিও ইজ। হ্যাঁ, তো ক্যারিয়ার পোর্টফোলিওটা নিয়ে আসলে প্রথমে একটু আপনাদেরকে ধারণা দিই যে ক্যারিয়ার পোর্টফোলিওটা কি। দেখেন এখানে কি বলেছে, ক্যারিয়ার পোর্টফোলিও ইজ এ কালেকশন অফ ম্যাটেরিয়াল দ্যাট শোকেস ইয়োর ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যান্ড স্কিল টু পোটেনশিয়াল ক্লায়েন্ট অ্যান্ড এমপ্লয়। তো এখন এই যে পুরো ডিটেলসটা, এটা আমি যদি একটু শর্টে আমি আপনাদেরকে বুঝাই। দেখেন যে পোর্টফোলিও জিনিসটা কি। পোর্টফোলিওটা হচ্ছে এটা একটা কালেকশন। হ্যাঁ, এটা হচ্ছে একটা কালেকশন আপনার যে প্রিভিয়াস ওয়ার্ক বা এক্সপিরিয়েন্স বা আপনার স্কিলের যে হচ্ছে যেই কাজগুলোতে আপনার স্কিলটা ভালোভাবে আছে, তো সেইগুলোকে নিয়ে একটা কি অনেক বড় একটা স্টোর। লাইক এমন হইতে পারে যে ধরেন আমরা বিভিন্ন যে অনলাইন শপগুলো দেখি, লাইক দারাজ বা অ্যামাজন, সেখানে কি থাকে বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্টের বিভিন্ন কালেকশন থাকে না। তো সেমভাবে আমাদের এই পোর্টফোলিওটাও কিছুটা ওইরকম। তো এটা কি, এটা হচ্ছে আমাদের যেই স্কিলগুলো আছে সেই স্কিলগুলোর উপর বেস করে আমরা যে কাজগুলো করেছি। দেখেন এখানে বলেছে কি ওয়ার্ক এক্সপিরিয়েন্স। তো এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স বলতে কি বোঝায়, আমাদের যে কাজগুলো করার আমাদের অভিজ্ঞতা আছে, এবং আমাদের কি আছে যে স্কিলগুলো, যে পোটেনশিয়াল স্কিল। হ্যাঁ, যে আমাদের হচ্ছে যে স্কিলগুলো আমরা যে কাজটা করি মূলত ওইটাই কিন্তু আমাদের একটা স্কিল। তো এইগুলো আমরা কি করি, এইগুলো আমরা যখন হচ্ছে এক জায়গায় স্টোর করি বা এগুলোকে যখন আমরা তুলে ধরি, সেটাকে মূলত বলা হয় হচ্ছে একটা পোর্টফোলিও। ঠিক আছে, তো এরপর দেখেন আমি আরেকটু যদি আপনাদেরকে ব্রিফ করি, দেখেন এই পোর্টফোলিও মে অলসো বি রেফার্ড টু অ্যাজ এ ওয়ার্ক পোর্টফোলিও অর প্রফেশনাল পোর্টফোলিও অর কি আছে জব পোর্টফোলিও। তো এইগুলো, এই পোর্টফোলিওটা কি করে, এই পোর্টফোলিওটা রেফার করে যে এটা হচ্ছে একটা ওয়ার্ক পোর্টফোলিও হিসেবে রেফার করে, এটা প্রফেশনাল পোর্টফোলিও হিসেবে রেফার করে, অথবা জব পোর্টফোলিও হিসেবেও এটা রেফার করে। আচ্ছা, এরপর কি বলছে দেখেন এখানে, ইটস মাচ মোর ডিটেল দেন এ রিজম অর এ কাভার লেটার অ্যান্ড ক্যান বি এ ভেরি ইফেক্টিভ ওয়ে টু বান্ডেল ইয়োর ওয়ার্ক accomplishment, education, skill and training, work sample, testimonial and more into one appealing package. ভালো করে বর্ণনা করি যে আসলে একটা পোর্টফোলিও কি, একটা পোর্টফোলিও হচ্ছে আপনার যে সিভি রিজম, মানে সিভি বা কাভার লেটার, আমরা যে কাভার লেটারগুলো আপনাকে লিখে থাকি, এই কাভার লেটারগুলো এবং সিভি এটার থেকে বেশি ইফেক্টিভ। হ্যাঁ, এটা তার থেকেও বেশি ইফেক্টিভ আপনার এডুকেশন, শিক্ষা, যে প্রশংসাপত্র, স্কিল, ট্রেনিং, ওয়ার্ক স্যাম্পল, টেস্টিমোনিয়াল, এই সবগুলোর মতো একটা কমপ্লিট প্যাকেজ হচ্ছে কি আমাদের এই পোর্টফোলিও। সো এই পোর্টফোলিওটা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। ঠিক আছে, এরপর দেখেন এখানে বলা হয়েছে দ্য পারপাস অফ এ পোর্টফোলিও। তো একটা পোর্টফোলিওর মেইন উদ্দেশ্যগুলো আসলে কি কি। এখানে কি বলেছে, থিঙ্ক অফ ইউর পোর্টফোলিও অ্যাজ এ টুল টু হেল্প ইউ শো অফ। ঠিক আছে, এটা কি বলছে, ইন এ প্রফেশনাল ওয়ে অফ কোর্স। এখন এখানে বলেছে যে আপনি আপনার যে পোর্টফোলিও, এই পোর্টফোলিওটাকে একটা টুলস হিসেবে ভাবুন। হ্যাঁ, একটা টুলস হিসেবে ভাবুন। আর এখানে বলছে অবশ্যই আপনি যেটা ভাববেন এটা একটা প্রফেশনাল ওয়েতে ভাববেন। তো এখানে কি বলছে, পোর্টফোলিও ইজ অ্যান ইনভলভিং কালেকশন of your work that reflect your talent, skill, experience and professional accomplishment. তো এখানে মূলত বলেছে যে আসলে একটা পোর্টফোলিও কি, এটা একটা বিশাল কালেকশন। হ্যাঁ, আপনার যে ট্যালেন্ট, স্কিল, এক্সপিরিয়েন্স, হ্যাঁ, এবং আপনার যে প্রফেশনাল কৃতিত্ব যেগুলো আছে এইগুলোকে সে কি করে,
যে এগুলোকে শোকেস করে, মানে একসঙ্গে দেখায়। তো এই জন্য আমাদের এই পোর্টফোলিওটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এই পোর্টফোলিওটা আসলে আমাদের বিভিন্ন জায়গাতে প্রয়োজন হয়ে থাকে, যেমন আমাদের লিঙ্কডইনেও প্রয়োজন হয়ে থাকে, আপওয়ার্ক প্রোফাইলে, আমাদের রিজমে, সব জায়গাতে প্রয়োজন হয়ে থাকে। তো এখন এইগুলো আসলে পোর্টফোলিওটা অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো এখানে কিছু বলেছে যে জবস রিকোয়ার্ড পোর্টফোলিও, মানে কোন কোন সেক্টরে যে আমাদের জব রিকোয়ার্ড পোর্টফোলিওগুলো প্রয়োজন, এখান থেকে আসলে মেইনলি এই কয়েকটা পার্টকে বা এই কয়েকটা সেক্টরকে এখানে তুলে ধরা হয়েছে। যেমন গ্রাফিক ডিজাইনার, তাদের মাস্ট বি জব পোর্টফোলিও প্রয়োজন। এরপরে ওয়েব ডিজাইনার, ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার, ভিডিও এডিটর, রাইটার, সফটওয়্যার ডেভেলপার নিয়ে যারা কাজ করে তাদের আসলে মেইনলি জব পোর্টফোলিওটা অবশ্যই অবশ্যই রিকোয়ার্ড। তো এইগুলো হচ্ছে বেসিক যে বিষয়গুলো পোর্টফোলিও নিয়ে ধারণা এইগুলো। আর পোর্টফোলিওটা মূলত হচ্ছে আমাদের 3 ধরনের হয়ে থাকে পোর্টফোলিও। এই পোর্টফোলিওটা মূলত হয়ে থাকে 3 ধরনের। এই 3টা ধরন হচ্ছে, একটা হয় হচ্ছে ইনকাম পোর্টফোলিও, আরেকটা হয় আমাদের গ্রোথ পোর্টফোলিও, আরেকটি হয় হচ্ছে আমাদের ভ্যালু পোর্টফোলিও। এখন এই কোন পোর্টফোলিও কোনগুলো, সেই বিষয়গুলো নিয়েও আমি আপনাদেরকে বলতেছি। যেমন হচ্ছে ইনকাম পোর্টফোলিও। তো এখন ইনকাম পোর্টফোলিও হচ্ছে, ধরেন আপনি আর্ন করেছেন, ঠিক আছে, আপনি একটা অ্যামাউন্ট আর্ন করেছেন একটা ক্লায়েন্টের কাছ থেকে, সেটা হচ্ছে আপনার ইনকাম পোর্টফোলিও। যেমন ইনকাম পোর্টফোলিওগুলো যে কোনো টাইপসের হইতে পারে, যেমন এখানে আমি একটা আপনার দেখাচ্ছি, এটা হচ্ছে একটা ইনকাম, কি এটা একটা ইনকাম পোর্টফোলিও। এরপর হচ্ছে আমাদের গ্রোথ পোর্টফোলিও কোনগুলো। গ্রোথ পোর্টফোলিওগুলো হচ্ছে, যেমন এখানে দেখেন আমরা একটা চ্যানেলের কাজ করেছি, এখানে কাজ করার ফলে এটার কি হয়েছে, ভিউজ নিয়ে কাজ করা হয়েছে, ভিউজটা ইনক্রিজ হয়েছে। তো এই যে ইনক্রিজ হয়েছে, ভিউজটা বাড়ছে, তো এইগুলো হচ্ছে গ্রোথ পোর্টফোলিও। আর হচ্ছে আরেকটা হচ্ছে ভ্যালু, এটা হচ্ছে আপনার ভ্যালু পোর্টফোলিও। ভ্যালু পোর্টফোলিওটা মূলত হচ্ছে গ্রোথ এবং হচ্ছে আমাদের যে পেমেন্ট, এই দুটো মিলেই আসলে তৈরি হয়ে থাকে। যেমন ধরেন আপনি একটা কাজ করেছেন, সেই কাজটা কমপ্লিট করেছেন, সেই কমপ্লিটের বিনিময়ে ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট করেছে এবং ভালো একটা রিভিউ প্রোভাইড করেছে। তো এইগুলো মূলত হচ্ছে আমাদের ভ্যালু পোর্টফোলিও, যেটা ইন ফিউচার আপনাকে কাজ পাওয়ার জন্য কি করবে, ইন ফিউচার কাজ পাওয়ার জন্য আপনাকে হেল্প করবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের পোর্টফোলিওর বিষয়। তো এইগুলো হচ্ছে কিভাবে আবার আমরা তৈরি করব, পোর্টফোলিও কিভাবে তৈরি করব, এই বিষয় নিয়ে আমরা নেক্সট দিন কাজ করব। নেক্সট ভিডিওতে আমরা পোর্টফোলিও কিভাবে মেক করব সেই বিষয়টা নিয়ে কাজ করব, ঠিক আছে। তো মোট কথা যে পোর্টফোলিও হচ্ছে আমাদের প্রিভিয়াস যে কোনো একটা কাজের স্যাম্পল। আমি প্রিভিয়াসে এই কাজটি করেছি, সেই কাজের একটা স্যাম্পল হচ্ছে আমার পোর্টফোলিও। আমি প্রিভিয়াসে একটা পেমেন্ট রিসিভ করেছি কাজ করে, সেটা হচ্ছে আমার একটা পোর্টফোলিও। আমি প্রিভিয়াসে একটা চ্যানেল নিয়ে কাজ করেছি, অথবা আমি একটা প্রজেক্ট নিয়ে কাজ করেছি, সেখানে আমি কিছু ডেভেলপ করেছি, তো সেটাই আমার কি, এই যে আমি ডেভেলপগুলো করেছি সেটাই একটি আমার জন্য কি পোর্টফোলিও। তো এইগুলো হচ্ছে মূলত পোর্টফোলিও। নেক্সট ভিডিওতে আমরা পোর্টফোলিও কিভাবে মেক করব সেইটা দেখব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।